রান্নাঘরের প্রিয় বন্ধুরা, চলো আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমার প্রিয় রান্নাঘরের প্রিয় ভিউয়ার্সদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য বা আপনাদের জন্য। তো এখানে এগুলো হচ্ছে বোনলেস চিকেন। হ্যাঁ, আমি এখানে 1 চামচেরও কম আদা বাটা দিয়েছি আর 1 চামচেরও কম একটু রসুন বাটা দিয়েছি। এবারে কী কী মশলা দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা। আর এখানে এবারে দিলাম সামান্য হলুদ, তারপরে দেব আমি এখানে খুবই সামান্য লঙ্কা গুঁড়ো। তো আমি এটা একটু হেলদি করছি, তাই জন্যে একটু মশলাটা একটু কম দিয়েছি। তো এবারে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা ধুয়ে দিলাম আর পেঁয়াজ স্লাইস করে নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে দেব আমি টক দই। এখানে প্রায় আমি 50 গ্রামের মতো টক দই দিয়েছি। 50 গ্রামের থেকে একটু কম হতে পারে, যাই হোক তাও 50 গ্রাম বলছি, 50 গ্রামই দিয়ে দিয়েছি। আর এবার দইটা দেওয়ার পরে আমি এটা বেশ কিছুক্ষণ কিন্তু মেখে নেব খুব ভালোভাবে। তখনকার দিনে দেখতাম ছোটোবেলায় মা, মাসি, পিসি এরা মাংসটা সে যেই মাংস হোক না কেন, ছাগলের বা মুরগির মাংস হোক না কেন, খুব ভালোভাবে মাখতো। আর আমি এখানে একটা বাটারের টুকরো দিয়ে দিচ্ছি। তো এটা মেল্ট করেও দিতে পারো তোমরা, আমি আর মেল্ট করিনি, এমনি দিয়ে দিয়েছি একটা টুকরো। কারণ এখন তো গ্রীষ্মকাল, তো এমনিতেই ও গলে যাবে। তো চলো, তো যেটা বলছিলাম, তখনকার দিনে দেখতাম যে ঠিক এইভাবেই কিন্তু মাখনটা দিত না, কিন্তু এই ধরনের সব মশলা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখতো। অবশ্যই তখনকার দিনে কিন্তু ফার্মে মুরগিটা ছিল না। তখনকার দিনে আমাদের ছোটোবেলায় কোনো সময় আমরা ফার্মের মুরগিটা দেখিনি। দেশি মুরগি, দেশি মোরগ বা ছাগলের মাংস এসব দেখেছি। আর এখন তো ফার্মের মুরগিটা তো ভুড়োভুড়ি হয়ে গেছে। তো চলো, তো তখন দেখতাম এভাবে বেশ ভালোভাবে মেখে নিত, অনেকক্ষণ ধরে মাখাতো। তো আমিও আজকে তাই সেই চেষ্টাটাই করছি। মশলাটা অবশ্য কম দিয়েছি। তখনকার দিনে কিন্তু বাটা মশলা খেত, অনেক অনেক মশলা দিত মাংসের মধ্যে। তখনকার দিনে মাংস হওয়া মানে অনেকটা মশলার দরকার ছিল। তো আমি তো খুব ভালোভাবে মেখে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপরে দেখো আরেক টুকরো বাটার দিয়ে দিচ্ছি কড়াতে। দিয়ে আমি এখানে বাকি কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, তো ওই 1 মুঠো টাইপের পেঁয়াজ কুচো, ওটা দিয়ে দিলাম বাটারের মধ্যে। এবারে আমি এটাকে বাটারের মধ্যে কিছুক্ষণ একটু ভাজবো সামান্য নুন দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আস্তে আস্তে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তো চাইলে তোমরা বাটারটা মাংসের মধ্যে যে বাটারটা মেখেছি না মেখে এখানে একেবারেই দিতে পারো কড়াতে। তো আমি তাও একটু মেখে নিয়েছি বাটারটা। যাই হোক, ভেবেছিলাম যে এখানে এভাবে বাটার দেব না, পরে আবার ভাবছি না, একটু পেঁয়াজ অল্প যখন আছে ওটা একটু হালকা একটু ভাজা করে দিই, তাহলে একটা দো পেঁয়াজা হয়ে যাবে, তাই না? তো চলো, পেঁয়াজটা ভাজা হতে হতে আজকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। চলো, এবার পেঁয়াজটা বেশ ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। অতটা দই দেওয়ার পরেও কিন্তু একটুও জল বেরোয়নি, কিন্তু এখানে দেখবে কিছুক্ষণ পর কিন্তু বেশ জল বেরিয়ে যাবে। তো চলো, যেটা বলছিলাম, আমি
যদি আজকে তুমি বা তোমরা, আপনি বা আপনারা যদি আমার এই রেসিপিতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন। তো যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও যখনই আপলোড করব, যখনই দেব, তখনই কিন্তু আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো এখানে আমি এটা কি দিয়েছি, প্রথমে যেটা দিয়েছি সেটা দিয়েছি আমি ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। তারপরে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এবারও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো নুনটা তো প্রথমেই মেখে নিয়েছিলাম, তারপরে একটু পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন দিয়েছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আঁচটাকে কিন্তু অল্প করে দেব। সেদ্ধ হয়ে যাবে আর বেশ কষেও যাবে। দেখেছেন কেমন হয়েছে? এটা বুঝতেই পারছেন কি সুন্দর একটা রং চলে এসছে, অনেকটা প্রায় হাফের মতো হয়ে গেছে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। এরপরে আমি আবারও ফিরে এসে দেখলাম, এবার দেখি অনেকটা তেল বেরিয়েছে, মানে মাংসের গায়ে যেইটুকু একটু হালকা চর্বি লেগেছিল সেইটুকু, আর হচ্ছে বাটারটা গলে একদম বেশ সুন্দর একদম তেল তেল ভাব হয়ে গেছে। তো যখন রেডি করব তখন কিন্তু এসব কিছুই থাকবে না। আবারও আমি নেড়ে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করব। আঁচটা কিন্তু আমি আপাতত ছোট করেই রেখেছি। এবারে সেই বাটিটা ধুয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে কাপের মধ্যে হাফ কাপের মতো জল দিয়েছি, হাফ কাপ থেকে আরও একটু কম হবে। ওই জলটুকু দিয়ে আমি এবার আঁচটা বড় করে দিয়ে সেদ্ধ করব। কেন নাকি এই যে জলটা দিয়েছি সেই জলটাও কিন্তু এই মাংসের মানে থাকবে না। চলো এবার ফিরে আসছি তোমাদের কাছে সেই আরও কিছুক্ষণ পর। এবার একটু আরও বেশ ভালোভাবে আলো এসছে, দেখতে পাচ্ছ কতটা জল হয়ে গেছে। আমি সামান্য জল দিয়েছি আর সেই জলের জন্য মাংস থেকে আরও অনেকখানি জল বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাটি যদি ভালো লাগে তো আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পুরাতন বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে এতটা সাপোর্ট করছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ। ভীষণ আমি উৎসাহিত হচ্ছি নতুন কিছু রান্না করার জন্যে। তো অনেক ভালোবাসা তোমাদের জন্য, আমার অন্তঃস্থল থেকে তোমাদের জন্য গভীর ভালোবাসা জানাচ্ছি। আর দেখো, যেটা বলেছিলাম সেটা জলটা একদমই থাকবে না। তো এরকম একটু হালকা একটু পোড়া পোড়া ভাব আসবে। তোমরা ভেবো না আমি এটা পুড়ে ফেলেছি বলেই বলছি, কিন্তু হ্যাঁ, এটা আমার আঁচটা বড় করে দিয়ে আমি একটু ঘুরেছিলাম, কিন্তু এর কারণে কি হয়েছে জানো, গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে। হালকা মাংসটা কিন্তু একটুও পড়েনি, জাস্ট কড়াইতে মশলাটাই একটু লেগেছে বা জলটা শুকিয়ে গেছে বলেই ওটাই লেগেছে। যাই হোক, তোমরা কড়াইটা তো মাজতে তো আমার অসুবিধা হবেই, দেখতে পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে যে এটা পোড়া যায়নি, কিন্তু গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল জানো বন্ধুরা। তো আজকের রেসিপিটা তো আমার রেডি হয়ে গেছে। তো চলো একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যেও বন্ধুরা, আমি ভীষণ খুশি হব তোমাদের লাইক পেয়ে, তোমাদের কমেন্ট পেয়ে। তো আর যদি বেশি ভালো লাগে আমার রেসিপিটা কিন্তু বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। বেশি ভালো লাগলে তো আরও বেশি আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দিতে পারো। আর এটা কিন্তু একদমই হেলদি একটা চিকেন, তো এটা তোমরা রুটি দিয়ে খেতে পারো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।